নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সকলকে সুস্বাগতম আমার ইউটিউব চ্যানেলে। এর আগের ভিডিওতে আমরা WBH যে টেস্ট পেপারের বাংলা সাজেশন, সেই সাজেশনের গল্পগুলো করেছিলাম। আজকে আমি তোমাদের মাঝে উপস্থিত হয়েছি কবিতাগুলোকে নিয়ে। কবিতার যে এমসিকিউ, সেই এমসিকিউগুলো আজকে আমরা সলভ করব। দেখো, প্রথম কবিতাটি হচ্ছে অসুখী একজন। এবার অসুখী একজন কবিতা যে বাছাই করা যে কয়েকটি কোয়েশ্চেন আছে, আমরা সেগুলো সলভ করব। প্রথম কোয়েশ্চেনটি কী আছে? অসুখী একজন কবিতাটির অনুবাদক কে? কোয়েশ্চেনটি ঘুরে আসতে পারে এইভাবে যে অসুখী একজন কবিতাটি তর্জমা কে করেছে? সঠিক উত্তর হচ্ছে খ নম্বর, নবারুণ ভট্টাচার্য। দেখো, পরের 1-2 দাগের প্রশ্নটি হচ্ছে অসুখী একজন কবিতাটির কথক ঘুমিয়েছিলেন বারান্দায় কোথায় ঘুমিয়েছিলেন? মেঝেতে, চৌকিতে, ঝুলন্ত বিছানায় না খাটে? সঠিক উত্তর গ নম্বর অপশন, ঝুলন্ত বিছানায়। দেখো, 1-3 দাগের প্রশ্নটি বলেছে অসুখী একজন কবিতায় কে মিষ্টি বাড়ির বারান্দায় ঝুলন্ত বিছানায় ঘুমিয়েছিলেন? সঠিক উত্তর কী হবে? ভাইটি, বন্ধুটি, কবিতার কথক না মেয়েটি? সঠিক উত্তর হচ্ছে কবিতার কথক, গ নম্বর অপশন। এবার দেখো, 1-4 দাগের প্রশ্নটি কি বলেছে? কবির পায়ের দাগ ধুয়ে দিল। কে ধুয়ে দিল? বৃষ্টি, নদীর জল, পুকুরের জল না দিঘির জল? সঠিক উত্তর কি হবে? ক নম্বর, বৃষ্টির জল। 1-5 দাগের প্রশ্নটি কি রয়েছে? হাজার বছর ধরে ধ্যানে ডুবেছিল কারা? ডুবেছিল? মন্দিরের সেবায়েত, ভক্তগণ, দৈত্যরা না শান্ত হলুদ দেবতারা? সঠিক উত্তর হচ্ছে শান্ত হলুদ দেবতারা। এবার আমরা পরের কবিতায় চলে যাব। দেখো, পরের কবিতাটি হচ্ছে আয় আরো বেঁধে বেঁধে থাকি। আয় আরো বেঁধে বেঁধে থাকি থেকে যে বাছাই করা প্রশ্নগুলো রয়েছে, তার প্রথম প্রশ্নটা হচ্ছে 1-6 দাগের আমাদের ডান পাশে কি রয়েছে? খ নম্বর ধস। 1-7 দাগের প্রশ্নটি কি রয়েছে? ছড়ানো রয়েছে কাছে দূরে। কি ছড়ানো রয়েছে? আমাদের শিশুদের সব, সৈন্যদের সব, লাল রঙের ফুল না বৃদ্ধদের সব? সঠিক উত্তর হচ্ছে 1-7 দাগের ক নম্বর অপশন, আমাদের শিশুদের সব। 8-এর আগের দাগের প্রশ্নটি কি রয়েছে? আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতাটি যে কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? ক নম্বর জলই পাষাণ হয়ে আছে, খ নম্বর দিনগুলি রাতগুলি, গ নম্বর নিহিত পাতাল ছায়া, ঘ নম্বর পাঁজরে দ্বারের শব্দ? সঠিক উত্তর কি? 1-8 দাগে সঠিক উত্তর হচ্ছে জলই পাষাণ হয়ে আছে, ক নম্বর আছে। দেখো, 1-9 দাগের প্রশ্নটি রয়েছে আয় আরো বেঁধে বেঁধে থাকি বাক্যাংশটি কবিতায় কতবার ব্যবহৃত হয়েছে? সঠিক উত্তর কত হবে? 1 বার, 3 বার, 2 বার না 4 বার? সঠিক উত্তর 4 বার। তো 1-10 দাগের প্রশ্নটি রয়েছে কবিতায় কবি কিভাবে আরো বেঁচে থাকার কথা বলেছেন? বেঁধে বেঁধে, পৃথক পৃথক, কেঁদে কেঁদে না ঘুরে ঘুরে? সঠিক উত্তর হচ্ছে 1-10 দাগের ক, বেঁধে বেঁধে। 1-11 দাগের প্রশ্নটি কি রয়েছে? শঙ্খ ঘোষের ছদ্মনাম কি? শঙ্খ ঘোষের ছদ্মনাম শ্রীপান্থ, লীল লোহিত, কুন্তক না কালকূট? সঠিক উত্তর হচ্ছে 1-11 দাগের 1-এর গ, কুন্তক। আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতাটি কি ধরনের কবিতা? সঠিক উত্তর হচ্ছে তন্ময়ধর্মী, মৃন্ময়ধর্মী, মহাকাব্যিক না রোমান্টিক? সঠিক উত্তর হচ্ছে 1-12 থেকে ক, তন্ময়ধর্মী। এবার আমরা পরের কবিতা চলে যাব। আফ্রিকা থেকে প্রথম প্রশ্নটি কি রয়েছে? এলো ওরা লোহার হাত করে নিয়ে, ওরা কারা? ভারতীয়, ইউরোপীয়, আমেরিকান না বর্গীর দল? 1-13 থেকে সঠিক উত্তর হচ্ছে ইউরোপীয়রা। 1-14 দাগের প্রশ্নটি কি রয়েছে? সভ্যের বর্বর লোভ
নগ্ন করলো আপন নির্লজ্জ। কি মানে সবের বড়লোক নগ্ন করলো আপন নির্লজ্জ, কি সেটি? সাহস, দাম্ভিকতা, অমানুষতা, ক্ষমতা, কোনটি? সঠিক উত্তর 1-14 দাগের গ নম্বর, অমানুষতা। 1-15 দাগের প্রশ্নটি কি রয়েছে? দিনের অন্তিম কাল ঘোষণা করলো, কি? উদাত্ত কণ্ঠে, অশুভ ধ্বনিতে, শুভ ধ্বনিতে, না গোপনে? সঠিক উত্তর হচ্ছে 1-15 খ, অশুভ ধ্বনিতে। একের সদায়ের প্রশ্ন কি হচ্ছে? ক্ষমা করো, কে ক্ষমা করবে? আফ্রিকা, দয়াময় দেবতা, যুগান্তরের কবি, সভ্যতা? সঠিক উত্তর হচ্ছে 1-16 দাগে ক নম্বর, আফ্রিকা। 1-16 দাগের প্রশ্নটি কি রয়েছে? সভ্যতার শেষ পণ্যবাণী হলো, সভ্যতার শেষ পণ্যবাণী কি? বিদ্বেষ, ক্ষমা করো, ভালোবাসো, না মঙ্গল করো? সঠিক উত্তর 11-17 দাগের খ নম্বর, ক্ষমা করার কথা বলা হয়েছে। এবার আমরা যাবো অভিষেক কবিতা। অভিষেক কবিতাটি লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত। এর যে উৎস সেটা হচ্ছে, একটু বলে দিই, মেঘনাদ বধ কাব্য। যেহেতু কবিতাটা আমরা বিস্তর আলোচনা করছি না, তাই আমরা বিষয়ে চলে যাচ্ছি। দেখো 1-18 দাগের প্রশ্নটি রয়েছে, হৈমবতী সুত যাকে বধ করেছিল তিনি হলেন কে? তিনি মহিষাসুর, তারকাসুর, বৃত্রাসুর, না ভস্মাসুর? সঠিক উত্তর 11-18 দাগে, 1-18 দাগে সঠিক উত্তরটি হবে খ নম্বর অপশন, তারকাসুর। পরে কোশ্চেন, হেতা আমি বামাদল মাঝে, বামা শব্দের অর্থ কি? 1-19 দাগের প্রশ্নটি হচ্ছে, হেতা আমি বামাদল মাঝে, বামা শব্দের অর্থ হচ্ছে বান্ধবী, নারী, রাক্ষসী, না দেবী? 1-19 দাগের প্রশ্নটির উত্তর হচ্ছে খ নম্বর অপশন, নারী। কে কবে শুনেছে পুত্র ড্যাশ? এবার শূন্যস্থান নিয়ে কী হবে? ভাসে শিলা জলে, ভাসে শ্যাওলা জলে, পাষাণ কথা বলে, না ভাসে মানুষ জলে? সঠিক উত্তর হচ্ছে 1-20 দাগে ক নম্বর, ভাসে শিলা জলে। 1-21 দাগের প্রশ্নটি কি বলেছে? নাদিলা করবুর দল, করবুর দল বলতে বোঝানো হয়েছে কাকে? হনুমান বৃন্দকে, রাক্ষস বৃন্দকে, দেবতা বৃন্দকে, রাঘব সৈন্যকুলকে? সঠিক উত্তর হচ্ছে 1-21 দাগের খ নম্বর অপশন, রাক্ষস বৃন্দকে। এবার আমরা পরের কবিতায় চলে যাব, প্রলয় উল্লাস। দেখো 1-22 দাগের প্রলয় উল্লাসে প্রথম কোশ্চেনটি রয়েছে, প্রলয় উল্লাস শব্দের অর্থ কী? রথ ঘর ঘর, ভয়ঙ্কর চণ্ডরূপ, ধ্বংসের আনন্দ, না দিগন্তরের কাঁদন? সঠিক উত্তর হচ্ছে 1-22 দাগে গ নম্বর, ধ্বংসের আনন্দ। 1-23 দাগের প্রশ্নটি রয়েছে, কবি নূতনের কেতন বলেছেন কাকে? কাল বৈশাখী ঝড়কে, বিস্ময়ের আসনকে, দ্বাদশ রবির বন্যিজালাকে, অট্টরেলের হট্টগোলকে? সঠিক উত্তর কী হবে? 1-23 দাগের ক, কাল বৈশাখী ঝড়কে। 1-24 দাগের প্রশ্ন রয়েছে, কপল তলে দোলে, কি দোলে? মেঘ, 13 নদী, ঝামর, সপ্তসিন্ধু? সঠিক উত্তর হচ্ছে 124 দাগের খ নম্বর অপশন, সপ্তসিন্ধু। 1-25 দাগের প্রশ্ন কি? দশাননাত্য হলেন কে? রাবণ, বিভীষণ, ইন্দ্রজিৎ, না বীরবল? সঠিক উত্তর রাবণ।
ইন্দ্রজিৎ, রাবণ না ইন্দ্রজিৎ, দশা নরতজ অর্থাৎ দশানা নাত্তস, ইন্দ্রজিৎ হবে। কাল ভয়ঙ্করের বেশি আসে কে? প্রলয়, সুন্দর, কুৎসিত না বিভীষিকা? সঠিক উত্তর 1/26 খ নম্বর, সুন্দর। আমরা পরের কবিতা চলে যাব সিন্ধু তীরে। সিন্ধু তীরে কবিতার প্রথম প্রশ্নটি রয়েছে, কোটারে ফেলিল যথা। কন্যার নাম কি ছিল? পদ্মাবতী, ময়না, চন্দ্রবতী না চন্দ্রানী? সঠিক উত্তর পদ্মাবতী। পরের কোশ্চেন হচ্ছে, সিন্ধু তীরে পাঠ্যাংশটির মূল কাব্যগ্রন্থের নাম কি? খুব ইম্পর্টেন্ট, এটা স্টার রাখলাম। তোহপা, পদ্মাবতী, সতী ময়না না সেখান্দারনামা? সঠিক উত্তর হচ্ছে 1/28 খ, পদ্মাবতী। পরের কোশ্চেন, তাহাতে বিচিত্র টাঙ্গি, টাঙ্গি কি? দড়ি, ছবি, প্রাসাদ না ফুল? সঠিক উত্তর হচ্ছে গ নম্বর, প্রাসাদ। অচেতন কন্যাদের সংখ্যা কয় ছিল? 5, 3, 6, 4? 1/30 প্রশ্ন, উত্তর হচ্ছে 5। 1/31 প্রশ্ন কি? বাহুরূপ কন্যার জীবন, বাহুরূপ শব্দ অর্থ কি? হস্ত দ্বারা, ফিরে আসুক, অবস্থান হোক, বেরিয়ে যাক? সঠিক উত্তর হচ্ছে 1/31 খ, ফিরে আসুক। আমরা পরে কবিতায় যাব, অস্ত্রের বিরুদ্ধে গান। অস্ত্রের বিরুদ্ধে গান থেকে প্রথম প্রশ্নটি রয়েছে, অস্ত্র ফেলো অস্ত্র রাখো, গানের দুটি মানে কোথায়? গায়ে, পায়ে, মাথায় না চরণে? অস্ত্র ফেলো অস্ত্র রাখো, কোথায় অস্ত্র ফেলার কথা বলা হয়েছে? 1/32 প্রশ্নের উত্তর হচ্ছে পায়ে, খ নম্বর। 1/33 প্রশ্নটা হচ্ছে, কবি কি নাড়িয়ে বুলেট তাড়ান? শরীর, গা, হাত না মাথা? ক নম্বর সঠিক উত্তর, হাত নাড়িয়ে। কোকিল গান বাঁধে, মানে কোকিল গান বাঁধবে লাখো উপায়ে, সহস্র উপায়ে, নানা উপায়ে না শত উপায়ে? সঠিক উত্তরটি হচ্ছে 1/34 খ, সহস্র উপায়ে। 1/35 কবিতা ঋষি বালক রয়েছে, কবিতা ঋষি বালক কোথায় রয়েছে? পরিত্রাতা হিসেবে, কবি হিসেবে, গল্প কথক হিসেবে, আর সাতাম্বেশী হিসেবে? সঠিক উত্তর হচ্ছে 1/35 খ নম্বর। 1/35 সঠিক উত্তর হচ্ছে খ। পরের প্রশ্নটা 1/36, আদুর গায়ে কথাটির অর্থ কি? আদুর গায়ে কথাটি সঠিক উত্তর হচ্ছে বর্ণ পরিধান করে, অনাবৃত শরীরে, ছিন্ন বস্ত্র শরীরে না সুসজ্জিত? সঠিক উত্তর হচ্ছে গ নম্বর, ছিন্ন বস্ত্র শরীরে। আজকে আমাদের কবিতার পার্ট আমরা এখানে আজকে শেষ করছি। আমরা পরবর্তী ভিডিওতে বাংলা শাসনের পরবর্তী অংশগুলো নিয়ে আসবো। সকলকে ধন্যবাদ যারা তোমরা ভিডিওটি দেখছো, যারা নতুন দেখছো সকলে সাবস্ক্রাইব করো তোমাদের কাছে অনুরোধ, এবং একটু শেয়ার করো বন্ধুদের কাছে, যাতে বন্ধুরাও উপকৃত হয়। ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো। ওকে, বাই।